এদিকে ৪ দিন পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম আদালতের কার্যক্রম। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গেল বুধবার ও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মজিবুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মজিবুল, আদালতের কার্যক্রম, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত জানাবেন। সুনন্দা, গেল ২৬ তারিখ চট্টগ্রাম আদালতে যে সংঘর্ষের ঘটনা, পরবর্তীতে যে আপনি জানেন যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সাথে যে হামলার ঘটনা, সংঘর্ষের ঘটনা, সেই ঘটনায় আলিফ হত্যাকাণ্ডের পরে গত বুধবার এবং বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে আইনজীবীরা কর্মবিরতি পালন করে তার যে হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনার বিচারের দাবিতে পরবর্তীতে বৃহস্পতিবার এবং শুক্রবার এবং শনিবার ছুটির দিনের পরে আজকে কিন্তু চট্টগ্রাম আদালত একেবারে পুরোদমে কর্মচঞ্চল হয়ে উঠেছে। আমরা দেখেছি যে সবকটি বিচারিক আদালত রয়েছে, সবকটিতে মোটামুটি বিচারক এসছেন, আইনজীবীরাও এসছেন। তবে আইনজীবীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে সহকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার দ্রুতই যারা মূল অভিযুক্ত, মূল আসামি, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং আপনি নিরাপত্তার কথা জানতে চেয়েছেন, আপনি নিশ্চয়ই একটু আগে দেখতে পেয়েছেন যে এখানে বিপুল পরিমাণ সেনাবাহিনী সদস্য, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশেরও এক ধরনের নিরাপত্তা বলয় এখানে রয়েছে। যারা বিচার প্রার্থীরা আছেন তারা আসছেন, আইনজীবীরা আসছেন, অর্থাৎ পুরোদমে আদালত প্রাঙ্গণের যে পরিবেশ সেটি আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে একটু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে এই যে সংঘর্ষের ঘটনা, এই ঘটনা এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে 3টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপর যে হামলা, ভাঙচুর, পুলিশের যে যানবাহনে ভাঙচুরের ঘটনায়, সেই মামলায় 76 জনের নাম উল্লেখ করা হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং প্রায় 1400 থেকে 1500 জনের অজ্ঞাত আসামি করা হয়েছে। এর বাইরে সাইফুল ইসলাম আলিফ যে হত্যাকাণ্ড, সেই ঘটনায় তার ভাই পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলা করেছেন, সেখানে 116 জনের নাম উল্লেখ করেছেন। তার বাবা মামলা করেছেন, সেখানে 31 জনের নাম উল্লেখ করেছেন। পাশাপাশি আরও 400 থেকে 500 জনকে আসামি করেছেন। তো সব মিলিয়ে এইসব মামলা এখন পর্যন্ত 39 জনকে গ্রেপ্তারের খবর আমাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যারা মূল অভিযুক্ত তাদেরকেও ধরতে যে পুলিশের অভিযান, অর্থাৎ সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে ধরতে অভিযান চলছে, সে তথ্য আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে আইনজীবীদের যে কর্মচাঞ্চল্যতা সেটি ফিরেছে, আদালত প্রাঙ্গণে এক ধরনের কর্মপরিবেশ আসলে সৃষ্টি হয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।